ওকে, আমরা আজকে আধুনিক যুগ করব। লাস্ট ক্লাসে প্রাচীন যুগ এবং মধ্যযুগ করছি বাংলা সাহিত্যের। চলো আধুনিক যুগ আজকে আমরা শুরু করি। বাংলা সাহিত্যের আধুনিক যুগের সাহিত্য কর্ম বাংলা উপন্যাস। অবিভক্ত বাংলার রাজধানী কলকাতায় 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। পরীক্ষায় আসে যে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়। সেটা 1800 সালে। ইংরেজ সিভিলিয়ানদের প্রশিক্ষণের উদ্দেশ্যে এটা থেকে উপমহাদেশে ইংরেজ সিভিলিয়ানদের, বুঝছো, যারা বিদেশ থেকে এ, যারা ইংরেজরা আর কি, তারা যাতে বাংলা বলতে পারে সেই জন্য। এটা থেকে এই উপমহাদেশের মানুষ ইংরেজি সাহিত্যের সংস্পর্শে আসে এবং সেদিন থেকে আমাদের সাহিত্যে পরিবর্তন আসে। বাংলা সাহিত্যে প্রথম গদ্য লেখা ফুলমণি ও করুণার বিবরণ। এটা লেখক ইংরেজ মালি হ্যানা ক্যাথরিন মুলেন্স এটা প্রথম লেখে বাংলা সাহিত্যে প্রথম গদ্য। পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে। ঠিক আছে, যেহেতু এটা টাফ কোশ্চেন, এখন থেকে কিন্তু প্রশ্ন প্যাটার্ন তোমরা দেখতেছো যে বিসিএস এর ক্ষেত্রে, তারপর জাহাঙ্গীরনগর, ঢাকা ভার্সিটি, সব জায়গায় অনেক বেশি একটু টাফ আসতেছে। তো তোমাদের প্রিপারেশন টাফ করে শিখতে হবে, ঠিক আছে। এসএসসি এইচএসসি পরীক্ষাও কিন্তু টাফ হয়েছে। তো বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ পেরিচাঁদ মিত্র। টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে তিনি লিখতেন পেরিচাঁদ মিত্র। টেকচাঁদ ঠাকুর ছিল তার ছদ্মনাম। এই নামে লিখতেন তিনি কি আলালের ঘরের দুলাল। উপন্যাসটি প্রকাশ হয়েছে 1858 সালে। এটা প্রথম উপন্যাস বাংলা সাহিত্যের, কিন্তু সার্থক না। প্রথম সার্থক উপন্যাস যে দুর্গেশ নন্দিনী। এটা লেখছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি অনেক বেশি প্রো হিন্দু ছিলেন আর কি, এখনকার যুগের মোদির মতো, বিজেপি সরকারের মতো আর কি। কট্টর হিন্দু বলা যায়। তো প্রকাশিত হয় এটা 1865 সালে। তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক। বঙ্কিমচন্দ্র টোটাল 14টা উপন্যাস লিখছেন। তার শ্রেষ্ঠ রচনা কৃষ্ণচন্দ্রান্তের উইল। এছাড়া আরো বিভিন্ন তার বিখ্যাত লেখা আছে। আর মীর মোশাররফ হোসেন, তোমরা সবাই জানো, বিষাদ সিন্ধু, তিনি এটা লিখছেন। বঙ্কিমচন্দ্র 14টা লিখছেন। বাংলা উপন্যাসে মনস্তাত্ত্বিক উপন্যাস রচনার প্রথম ও প্রধান কৃতিত্ব হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মনস্তাত্ত্বিক উপন্যাস, ঠিক আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তৎকালীন জমিদার শাসিত সমাজ ব্যবস্থার বিরুদ্ধে কলম ধরেছিলেন। মূলত শরৎচন্দ্রের হাতে উপন্যাসের তৈরির জাদু ছিল। শরৎচন্দ্রকে তাই অপরাজেয় কথাশিল্পী উপাধি দেওয়া হয়। তারাশঙ্করদের ত্রয়ী উপন্যাস গণদেবতা, ধাত্রীদেবতা, পঞ্চগ্রাম, ঠিক আছে। ত্রয়ী উপন্যাস তারাশঙ্করের: গণদেবতা, ধাত্রীদেবতা, পঞ্চগ্রাম। পরীক্ষায় আসে মাঝে মাঝে। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক, ঠিক আছে, স্বর্ণকুমারী দেবী। এটা বিসিএস আসছিল। শওকত ওসমান বাংলার শ্রেষ্ঠ লেখকদের অন্যতম। শহীদ অলিউল্লাহ বিশিষ্ট কথাশিল্পী হিসেবে পরিচিত। হুমায়ুন আহমেদ আমাদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। কবি ও ছোট গল্পকার হলেও উপন্যাসের সাহিত্যে শামসুল হকের কৃতিত্ব রয়েছে, দরকার নেই এগুলা। ঠিক আছে। প্যারেচাঁদ মিত্র, তিনি আল্লাহর ঘরে দুলাল। মীর মোশাররফ হোসেন গাজী মিয়ার বস্তানি। প্যারেচাঁদ মিত্র, আল্লাহর ঘরে দুলাল। ইসমাইল হোসেন সিরাজি, তিনি কিন্তু এখন গুরুত্বপূর্ণ ব্যক্তি। ঠিক আছে। তার লেখা রায় নন্দিনী তারাবাই। ঠিক আছে, দেখে মনে হয় যেন হিন্দু লেখকের লেখা, তাই না? রায় নন্দিনী তারাবাই, কিন্তু এটা মুসলিম লেখক।
ইসমাইল হোসেন সিরাজীর লেখা। তো পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, অশনি সংকেত, মেঘমল্লার, এগুলো হচ্ছে সব বিভূতিভূষণের লেখা। অনেক বেশি ইম্পর্টেন্ট তিনি। শরৎচন্দ্র অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এখন তার থেকে কোশ্চেন কম আসবে বলে মনে করি আমরা। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু আমাদের কোনোটাই ছাড়া উচিত না আর কি। ওই হিসাবে তোমরা তারাশঙ্করটা রিডিং দিও লিস্ট। অরণ্য বন্যী, ইমারত কলিন কালিন্দী, চাপা ভাঙ্গার বউ, জলসা ঘর, না, কবি, রাধা, নিশিপদ্ম, একটি কালো মেয়ের কথা। তারাশঙ্করের লেখা এগুলো। শরৎচন্দ্র লেখছেন হচ্ছে বড় দিদি, তার প্রথম উপন্যাস। তারপর শ্রীকান্ত তার জীবনী নিয়ে লেখা। এছাড়া পথের দাবি, গৃহদাহ, দেবদাস দত্তা, পল্লী সমাজ, শেষ প্রশ্ন, মেজ দিদি, চন্দ্রনাথ সুবোধা, বিপ্রদাস, দেনা পাওনা, বেকুণ্ঠের উইল। ঠিক আছে, আরেকটা আছে কৃষ্ণকান্তের উইল, ওইটা কার লেখা? কৃষ্ণকান্তের উইল, এটা কার লেখা? এখনই বললাম, কমেন্টে জানাও। আর বৈকুণ্ঠের উইল আবার হচ্ছে শরৎচন্দ্রের লেখা। এছাড়া নিষ্কৃতি, শেষ পরিচয়, শেষের পরিচয়, নববিধান, পরিণীতা, বিরাজ বউ, চরিত্রহীন, এগুলো তার লেখা। রাজসিংহ, আনন্দমঠ, চন্দ্রশেখর, কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, এগুলো সব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। করুণা, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি, শেষের কবিতা, ঘরে বাইরে, চার অধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের, এগুলো সব লেখা। বোবা কাহিনীর একমাত্র উপন্যাস জসীমউদ্দিনের। তো ব্যথার দান, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা, মেনলি হচ্ছে এই তিনটা। ব্যথার দান তো আর উপন্যাস না, বাদনারা, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা, এই তিনটাই হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস। তারপর হচ্ছে যে আবুল মনসুর আহমেদ, এখনকার যুগের হিট ম্যান, ঠিক আছে, তার সম্বন্ধে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তার লেখা কি কি? আবে হায়াত, জীবন ক্ষুধা। আর সৈয়দ মুজতবা আলীর হচ্ছে শবনম, ঠিক আছে, অবিশ্বাস্য। তারপর চাচা কাহিনী, এগুলো সব সৈয়দ মুজতবা আলী। জীবনানন্দ দাশ, মাল্যবান। আবুল ফজলের লেখা চৌচির, জীবন পথের যাত্রী, সাহসিকা, বুদ্ধদেব বসু, এগুলা। আবু ইসহাক, সূর্য দিঘল বাড়ি, মহাপতঙ্গ, হারেম, কিন্তু এগুলো আসার সম্ভাবনা এখন কম। কারণ এখন আমরা, না, সূর্য দিঘল বাড়ি এটা নিয়ে আসতে পারি, এটা যেহেতু এটা হচ্ছে 47-এর দেশভাগের সময়ের জন্য লেখা। শহীদুল্লাহ কায়সার, সারেং বউ, সংসপ্তক। আলাউদ্দিন আল আজাদ, তিনি ইম্পর্টেন্ট, 23 নম্বর তৈলচিত্র তার লেখা। কালো জ্যোৎস্নায় চন্দ্রমল্লিকা, নরকে লাল গোলাপ, এটাও তার লেখা। এই দুইটাই ইম্পর্টেন্ট, বারবার আসে পরীক্ষায়। সৈয়দ শামসুল হক এখন ইম্পর্টেন্ট না, আগে এগুলো আসতো। খেলারাম, খেলে যা, নিষিদ্ধ লোবান, এই দুইটাই পরীক্ষা আসছে অলরেডি। কিন্তু সৈয়দ শামসুল হক এখনকার যুগে ইম্পর্টেন্ট না। তারপর আখতারুজ্জামান ইলিয়াস, তিনি ইম্পর্টেন্ট আছেন। চিলে কোঠাস সেপাই। তারপর দুধে বাদে উৎপাত, দোজখের ওম, খোয়াবনামা, ঠিক আছে, তিনি ইম্পর্টেন্ট। খোয়ারি। হুমায়ুন আজাদ এখন ইম্পর্টেন্ট না। সেলিনা হোসেন, তিনিও এখন ইম্পর্টেন্ট না। কিন্তু তার বিখ্যাত লেখা যে হাঙ্গর নদী, গ্রেনেড, নিরন্তর ঘণ্টাধ্বনি, এগুলো অনেকবার পরীক্ষায় আসছে। তা এগুলো জেনে রাখা জরুরি। হাঙ্গর নদী, গ্রেনেড, পোকামাকড়ের ঘর বস্তি, নীল মৌরের জৈবন, ইটিসি ইটিসি।
হুমায়ুন আহমেদ, নন্দিত নরকে তার বেস্ট লেখা। এছাড়াও আছে আগুনের পরশমণি। আহমদ ছফা এখনকার যুগে অনেক বেশি ইম্পর্টেন্ট। তার বিখ্যাত লেখা একজন আলী কেনানের উত্থান, অমকার। ইমদাদুল হক মিলন। তো উল্লেখযোগ্য উপন্যাস যেগুলো ইম্পর্টেন্ট: প্রেমচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল, বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ, দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা, যার মধ্যে দুর্গেশ নন্দিনী প্রথম সার্থক উপন্যাস এবং কপালকুণ্ডলা প্রথম রোমান্টিক উপন্যাস। এই কপালকুণ্ডলাতে লাইন আছে, একটা বিখ্যাত লাইন যেটা পথিক তুমি পথ হারিয়েছো, প্রথম রোমান্টিক লাইন বাংলা উপন্যাসে, পথিক তুমি পথ হারিয়েছো, ঠিক আছে। এটা হচ্ছে নবকুমার বলে, ঠিক আছে। নবকুমারকে কপালকুণ্ডলা বলে, পথিক তুমি পথ হারিয়েছো। নায়কের নাম ছিল নবকুমার। মীর মোশাররফ হোসেন তার বিখ্যাত লেখা বিশেষ সিন্ধু, রবীন্দ্রনাথের গোরা, চোখের বালি, যোগাযোগ, শেষের কবিতা, যার মধ্যে শেষের কবিতা অনেক বেশি রোমান্টিক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার বিখ্যাত লেখা চরিত্রহীন, দেবদাস, শ্রীকান্ত, শেষ প্রশ্ন। বেগম রোকেয়ার বিখ্যাত উপন্যাস মতিচুর সুলতানার স্বপ্ন। আর একটা আছে অবরোধ বাসিনী, সেটা কিন্তু উপন্যাস না, সেটা হচ্ছে বিভিন্ন প্রবন্ধের সংকলন। বিভূতিচন্দ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক, অপুর সংসার, পথের পাঁচালী, চাঁদের পাহাড়, এগুলো তার বেস্ট লেখা। মানিক বন্দ্যের পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথায় বারবার আসে এগুলো পরীক্ষায়। দিবারাত্রির কাব্য, এই তিনটেই কতবার আসছে হিসাব নেই, বিশেষ করে প্রথম দুইটা বেশি হিট। তারাশঙ্করের হাসুলি বাঁকের উপকথা, কবি। কবি কিন্তু একটা উপন্যাস, ঠিক আছে। অনেকে ভাবে কবি কি কবিতা নাকি, না, কবি হচ্ছে কি একটা উপন্যাস। আসে পরীক্ষা এই কারণে। কাজী নজরুল ইসলাম মৃত্যু ক্ষুধা। কাজী নজরুল ইসলামের এবার আসছিল হচ্ছে কুহেলিকার নায়কের নাম কি, জাহাঙ্গীর, ঠিক আছে। জাহাঙ্গীর হচ্ছে কুহেলিকা উপন্যাসের নায়ক। কাজী নজরুল ইসলামের এবার পরীক্ষা আসছিল। হরপ্রসাদ শাস্ত্রী, তিনি বেনের মেয়ে। অদ্বৈত মল্ল বর্মন, তিতাস একটি নদীর নাম, ঠিক আছে, বানানটা দেখো। বুদ্ধদেব বসু, থিথিডোর, তিথিডোর, ঠিক আছে। সমরেশ বসু, প্রজাপতি গঙ্গা, মুক্তার দাদুর কেতুবধ। কাজী ইমদাদুল হক, আব্দুল্লাহ, তার বিখ্যাত লেখা আব্দুল্লাহ, এটা পরীক্ষায় আসছে অনেকবার। সৈয়দ আলিউল্লাহ, লাল সালু, কালো কাদো নদী কাদো, চাঁদের অমাবস্যা। সৈয়দ আলিউল্লাহ হিটম্যান। শওকত ওসমান, কৃতদাসের হাসি, জলাঙ্গি। আবু ইসাক, সূর্য দীঘল বাড়ি। বনফুল লেখছেন মৃগয়া। এবারে পরীক্ষায় আসছিল যে মৃগয়া শব্দের অর্থ কি। মৃগয়া শব্দের মৃগ অর্থ কি? মৃগয়া মানে হচ্ছে মেনলি মানে সিংহ, যারা হচ্ছে পশুকে খায় বা হরিণকে খায়। মৃগ মানে হরিণ বা পশু, আর পশুকে যে খায় তা হচ্ছে মৃগয়া, ঠিক আছে। বনফুল, তার লেখা মৃগয়া। তারপর শামসুদ্দিন আবুল কালাম, তার লেখা হচ্ছে কাশবনের কন্যা। শহীদুল্লাহ কায়সার, সংসপ্তক। জহির রায়হান, শেষ বিকেলের মেয়ে, বরফ গলা নদী, আরেক ফাল্গুন, হাজার বছর ধরে। গজেন্দ্র কুমার মিত্র, পৌষ ফাল্গুনের পালা, কলকাতার কাছেই। সৈয়দ শামসুল হক, খেলারাম খেলে যায় নিষিদ্ধ, লোবান। আল মাহমুদ, এই যে হিটম্যান এখনকার যুগের অনেক বেশি। আল মাহমুদ, ঠিক আছে। উপমহাদেশ, পুরুষ সুন্দর, এগুলা সব হচ্ছে আল মাহমুদের লেখা। আনোয়ার পাশার প্রথম লেখা উপন্যাস মানে মুক্তিযুদ্ধ নিয়ে, রাইফেল রুটি আওরাত, যেটা এখন আসে কম। সুনীল গঙ্গোপাধ্যায়, তার লেখা প্রথম আলো, সেই সময়, পূর্ব পশ্চিম, এগুলো অনেকবার আসছে পরীক্ষায়।
হাসান আজিজুল হক, আগুন পাখি, এটা পরীক্ষা আসছে অনেকবার। আলাউদ্দিন আল আজাদ, 23 নম্বর চলচ্চিত্র, অনেকবার আসছে। আখতারুজ্জামান ইলিয়াস, কোয়াবনামা, চিলেকোঠার পাখি পাখি, পরীক্ষায় 100 বার আসছে। মহাস্থির জাতক, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দূরবীন, পারাপার, মানব জমিন। মাহমুদুল হকের জীবন আমার বোন, কালো বরফ। ঠিক আছে, মাটির জাহাজ, খেলাঘর, অনুর পাঠশালা, অনেক বেশি ইম্পর্টেন্ট। মাহমুদুল হক। আহমদ ছফা একজন, আলী কেনানের উত্থান পতন। পুষ্প বিক্ষোভ, বৃহঙ্গ পুরাণ, ওমকার। অর্ধেক নারী, অর্ধেক ঈশ্বরী, অলাদ চক্র। সবকটাই পড়ো কারণ তারা হিটম্যান এখনকার যুগের। আহমদ ছফা, তারপর হচ্ছে আল মাহমুদ। মিহির সেনগুপ্ত, তার বিখ্যাত লেখা বিষাদ বৃক্ষ। তারপর হুমায়ুন আহমেদ, নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, জ্যোৎস্না ও জননীর গল্প। হাসনাত আব্দুল হাই, তার বিখ্যাত লেখা নোভেরা। আবুল বাশার, ফুল বউ। রিজিয়া রহমান, রক্তের অক্ষর, বং থেকে বাংলা। সমরেশ মজুমদার, অগ্নিরথ, গর্ভধারিণী, সাতকাহন উত্তরাধিকার। সেলিনা হোসেন, হাঙ্গর নদী গ্রেনেড, যেটা একটু আগে বললাম। নীল ময়ূরের যৌবন। নীল ময়ূরের যৌবন, হাঙ্গর নদী গ্রেনেড। সেলিম আল দিন তো শুধু চাকা না, আরো যতগুলো আছে সব কটা পড়তে হবে। সবচেয়ে বেশি হিটম্যান। তারপর ইমদাদুল হক মিলন, নূরজাহান। আব্দুল হাকিম, অপরিণত পাপ। বুদ্ধদেব গুহ, হলুদ বসন্ত, বিমল কর, অসময়ে এক অভিনেতার মৃত্যু। জাফর ইকবাল, আমার বন্ধু রাশেদ। এগুলো আসবে না আর কি, জাফর ইকবাল আর হিট নেই। নবারুণ ভট্টাচার্য, হার্ভার্ড। জহির রাহান, সূর্যগ্রহণ। চাণক্য সেন, পিতা পুত্র পিতাকে। বাসুদেব, খেলাঘর। আনিসুল হকের একটাই হিট হচ্ছে মা, যদিও আসার সম্ভাবনা কম এখন। দেখে রাখলা। শহীদুল জহির, সে রাতে পূর্ণিমা ছিল, জীবন ও রাজনৈতিক বাস্তবতা। ওকে, এবার হচ্ছে বাংলা সাহিত্যের বিখ্যাত উপন্যাস। টেকচাঁদ ঠাকুর বা হচ্ছে প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল। বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী। আনন্দ মঠ। সালগুলা শুধুমাত্র প্রথমটার লাগবে, ঠিক আছে, পরের গুলা আর লাগবে না। বিষ বৃক্ষ, কৃষ্ণকান্তের উইল। আনন্দ মঠ, দেবী চৌধুরানীর। রবীন্দ্রনাথের নৌকাডুবি। গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, শেষের কবিতা, সবকটা ইম্পর্টেন্ট, শাল দরকার নেই একটারও। শালগুলো আমি দাগাই দিব যেটা লাগবে, ঠিক আছে। শরৎচন্দ্রের বিখ্যাত বড়দিদি, গৃহদাহ, দত্তা, শ্রীকান্ত, চরিত্রহীন। দেবদাস, তোমরা মুভিটা দেখো যে, সেটাও কিন্তু এই শরৎচন্দ্রের লেখা। তারাসঙ্গতের বিখ্যাত ধাত্রীদেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম, জলসাঘর, হাসুলিবাকের উপকথা, বিভূতিভূষণের বিখ্যাত পথের পাঁচালী, অপরাজিতা, আরণ্যক, দৃষ্টিপ্রদীপ, ইছামতি। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, শহরতলী। ঠিক আছে। সৈয়দ অলিউল্লাহ, চাঁদের অমাবস্যা, লাল সালু, কাঁদে নদী কাঁদো। আখতারুজ্জামান ইলিয়াস, কোঠার সেফাই, খোয়াবনামা। এবার হচ্ছে ঐতিহাসিক উপন্যাস কোনগুলা। ঐতিহাসিক উপন্যাস হচ্ছে যে রাজসিংহ,
ঠিক আছে, মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, এগুলো ঐতিহাসিক উপন্যাস। তারপর আনন্দ মঠ, চন্দ্রশেখর, এগুলো বঙ্কিমচন্দ্র উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস। তারপর সামাজিক উপন্যাস কোনগুলা? কৃষ্ণকান্তের উইল, বিষবৃক্ষ, বঙ্কিমচন্দ্র লেখছে, এগুলো সামাজিক। তারপরে যে কাজী ইমদাদুল হকের আব্দুল্লাহ, এটা একটা সামাজিক উপন্যাস। তারপর কাব্যধর্মী উপন্যাস শেষের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের। ব্যথার দান, কাজী নজরুলের। ঠিক আছে। তারপর বুদ্ধদেব বসুর থিথিডোর, এটাও কাব্যধর্মী উপন্যাস। তারপর মনস্তাত্ত্বিক উপন্যাস, সাইকোলজিক্যাল থ্রিলার। ঠিক আছে, সাইকোলজিক্যাল থ্রিলার যেটাকে বলা হয়। চোখের বালি, ঘরে বাইরে, রবীন্দ্রনাথের, এগুলো মনস্তাত্ত্বিক। তারপর মানিক বন্দ্যোপাধ্যায়ের দিবারাত্রির কাব্য, এটা একটা মনস্তাত্ত্বিক উপন্যাস। তারপর আত্মজীবনীমূলক ভ্রমণ উপন্যাস, ঠিক আছে, সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে। তারপরে যে মোহাম্মদ আব্দুল হাইয়ের বিলেতে 750 দিন, অনেকবার পরীক্ষা আসছে এই কয়টা। তারপর আঞ্চলিক উপন্যাস, আঞ্চলিক ভাষায় লেখা আর কি। কবি হাসুলিবাকের উপকথা, তারাশঙ্করের। পদ্মা নদীর মাঝি, মানিক বন্দ্যোপাধ্যায়ের। তিতাস একটি নদীর নাম, অদ্বৈত মল্ল বর্মণের। লাল সালু, সৈয়দ অলিউল্লাহ। ঠিক আছে, ও শালু না, লাল সালু এটা, বুঝছো তোমরা এমনিতে। তারপর গঙ্গা, সমরেশ বসুর, এগুলো হচ্ছে আঞ্চলিক উপন্যাস। তারপর প্রথম প্রকাশিত উপন্যাস বঙ্কিমচন্দ্রের হচ্ছে দুর্গেশ নন্দিনী, 1865। ইংলিশটা দরকার নেই। রবীন্দ্রনাথের বউ ঠাকুরানী হাট, 1883 সালে। কাজী নজরুলের প্রথম উপন্যাস বাঁধনহারা। ঠিক আছে, কার কোনটা প্রথম আর কি? আবু ইসাকের প্রথম সূর্যদীঘল বাড়ি, আবুল ফজরের প্রথম চৌচির, আলাউদ্দিন আল আজাদের প্রথম 23 নম্বর তৈলচিত্র, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস দিবারাত্রির কাব্য, শওকত ওসমানের প্রথম উপন্যাস বনি আদম, শহীদুল্লাহ কায়সারের প্রথম উপন্যাস সারেং বউ, মীর শরাফের প্রথম উপন্যাস রত্নাবতী, আখতারুজ্জামানের প্রথম উপন্যাস চিলেকোঠার সেপাই, সৈয়দুলিউল্লাহ প্রথম উপন্যাস লাল সালু, পেরিচাঁদ মিত্রের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাস রমা সুন্দরী, বেগম রোকেয়ার প্রথম উপন্যাস পদ্মরাগ, আহসান হাবীবের প্রথম উপন্যাস অরণ্য নীলিমা, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, তার প্রথম উপন্যাস বেদে, দরকার নেই। তারপর বাংলা উপন্যাসে যা কিছু প্রথম, এটা সালটা 57, তো এটা 58 হবে। আলালের ঘরে দুলাল পেরিচাঁদ মিত্রের 1858 সালে, এটা প্রথম উপন্যাস। অবাঙালি কর্তৃক হচ্ছে তোমার ফুলমণি ও করুণার বিবরণ, হ্যানা ক্যাথারিন ম্যালেন্স, 1852 সালে। ঠিক আছে। তো বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস দুর্গেশ নন্দিনী, বঙ্কিমচন্দ্রের লেখা, 1865 সালে। দেখছো এই শীটটা কত সুন্দর ভাবে তৈরি করা, এক পড়া বারবার পড়তে পড়তে, মানে একই জিনিস বারবার আর কি বিভিন্ন অ্যাঙ্গেলে দেওয়া আছে, তো এই অটোমেটিক মুখস্থ হয়ে যাবে আর কি। তো বাংলায় রচিত প্রথম প্রণয় উপাখ্যান ইউসুফ জুলেখা, শাহ মোহাম্মদ সগীরের লেখা, 15 শতকে। 14 না 15 শতক, ঠিক আছে, মানে 1400 সালের পরে। কপালকুণ্ডলা প্রথম রোমান্টিক উপন্যাস, বঙ্কিমচন্দ্রের লেখা, 1866 সালে। প্রথম মহিলা উপন্যাসিক হচ্ছে স্বর্ণকুমারী দেবী, যিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বোন, আপন বোন। ঠিক আছে, মেবার রাজ, মেওয়ার রাজ, এটা হচ্ছে 1877 সালে। প্রথম প্রকাশিত নাটক রবীন্দ্রনাথের রুদ্রচন্দ্র, রবি কাজী নজরুল ইসলাম আলেয়া। যেটা ইম্পর্টেন্ট সেটাই পড়বো শুধু। নুরুল মোমেনের নেমেসিস, এটা একটু দেখো। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, এটা কিন্তু নাটক ছিল। মীর মশাররফের বসন্ত কুমারী, মনির চৌধুরীর রক্তাক্ত প্রান্তর, মাইকেল মধুসূদনের শর্মিষ্ঠা। এই শর্মিষ্ঠা কিন্তু প্রথম সার্থক উপন্যাসও, সার্থক আহ, নাটক। ঠিক আছে। এবার নাটকে যা কিছু প্রথম, প্রথম গণমুখী মুখী বাংলা নাটক নীল দর্পণ। বাংলাদেশে মঞ্চায়িত প্রথম নাটক হচ্ছে বাকি ইতিহাস।
একুশের প্রথম নাটক হচ্ছে কবর। প্রথম আধুনিক বাংলা নাটক হচ্ছে শর্মিষ্ঠা 1859 সালে, মাইকেল মধুসূদন। প্রথম মৌলিক ট্রাজেডি নাটক কীর্তিবিলাস। ট্রাজেডি নাটক, ঠিক আছে, এটা হচ্ছে কীর্তিবিলাসটা তোমরা এই ভ্রান্তি বিলাসের সাথে মিলেও না, এটা কিন্তু ভিন্ন। প্রথম মুসলমান রচিত নাটক হচ্ছে মীর মশাররফের বসন্ত কুমারী। প্রথম মুসলমান নাট্যকারী হচ্ছে মীর মশাররফ ছিলেন। বাংলা ভাষার প্রথম আধুনিক নাট্যকার হচ্ছে, মানে বাংলা ভাষার প্রথম, সে মাইকেল মধুসূদন। প্রথম ট্রাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। ঐতিহাসিক নাটক, ঠিক আছে। ইব্রাহিম খলিলের লেখা স্পেন বিজয়ী মুসা। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা শাহজাহান। মধুসূদনের লেখা কৃষ্ণকুমারী। মনির চৌধুরীর লেখা রক্তাক্ত প্রান্তর। ঐতিহাসিক উপন্যাস, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায়শ্চিত্ত। সামাজিক নাটক এবার। নীল দর্পণ একটা সামাজিক নাটক ছিল। সালটা মনে রাখতে হবে, 1860। বিজন ভট্টাচার্যের নবান্ন। রামনারায়ণ তর্করত্নে কুলীন কুল সর্বস্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরকুমার সভা। সৈয়দুল্লাহর বহিপীর। মীর মশাররফের জমিদার দর্পণ। এবার কতিপয় অপরিচিত নাটক ও রচয়িতা। নওফেল ও হাতেম, এটা কিন্তু ফররুখ আহমেদ, তিনি এখনকার যুগে হিট। এবার হচ্ছে ছোট গল্প। স্বর্ণকুমারী দেবী বাংলা সাহিত্যে প্রথম সচেতন ছোট গল্পকার, কিন্তু প্রথম সার্থক ছোট গল্পকার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। স্বর্ণকুমারী দেবীর বোন রবীন্দ্রনাথ ঠাকুরের। দেনা পাওনা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প। ভিখারিণী হচ্ছে তার প্রথম প্রকাশিত ছোট গল্প, কিন্তু এটা সার্থক ছিল না। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, এগুলো হচ্ছে ছোট গল্পের স্বরূপ ও বৈশিষ্ট্য সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার তরী কাব্যের বর্ষা যাপন কবিতার অংশ বিশেষ, ঠিক আছে। ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা। ছোট গল্প হইতে গেলে এগুলো লাগবে। সৈয়দ আলিউল্লাহর এটা আসে নয়নচারা, এটা ছোট গল্প। আবু ইসাকের ছোট গল্প মহাপতঙ্গ, এটা আসছে পরীক্ষায় অনেকবার। আলাউদ্দিন আল আজাদ তার হচ্ছে ধানকন্যা। জয় রায়নের সূর্যগ্রহণ। আবুল মনসুর আহমেদের হচ্ছে ফুড কনফারেন্স। আয়না, আসমানি পদ্মা, গেলিভারের সফরনামা, ঠিক আছে, গ্যালিভার্স ট্রাভেল আর কি। আয়না, হিটম্যান আর কি, সবকটাই পড়ে তার নামে। আবুল ফজল, মৃত্যুর আত্মহত্যা, মাটির পৃথিবী। আবু ইসাকের তো পড়লাম আমরা, মহাপতঙ্গ। আব্দুস শাকুরের এপিটাফ, হিউম্যান বস। আল মাহমুদের পানকৌড়ির রক্ত।
আখতারুজ্জামান ইলিয়াসের কি খোয়ারি, দুধে ভাতে উৎপাত, ইব্রাহিম খাঁর লক্ষ্মী পেঁচা মানুষ, কাজী নজরুল ইসলামের বেতার দান রিক্তের বেদন শিউরিমালা। এগুলো কিন্তু ছোট গল্প তার, ঠিক আছে। খালেদ এবিদ চৌধুরী, পোড়ামাটির গন্ধ। বিভূতিভূষণের মৌরি ফুল, মেঘমল্লার কিন্নর দল, এগুলা। প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ, ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ভিখারিণী, আল মাহমুদের পার্ক কৌড়ির রক্ত অনেক বেশি ইম্পর্টেন্ট। আব্দুল গাফফার চৌধুরী কৃষ্ণপক্ষ, আব্দুল মান্নান দরকার নাই, ফজল মাটির পৃথিবী, আলাউদ্দিন আল আজাদ জেগে আছি, শাহেদ আলী জিব্রাইলের ডানা, আখতারুজ্জামান ইলিয়াস অন্য ঘরে অন্য সার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মন্দির, প্রমোদ চৌধুরী চারিয়ারি কথা, মাহবুবুল আলম তাজিয়া, শওকত আলী উম্মুল আকাশ। এবার হচ্ছে বাংলা প্রহসন। রামনারায়ণ তর্করত্নে উভয় সংকট, যেমন কর্ম তেমন ফল চক্ষুদান, মাইকেল মধুসূদন একে কি বলে সভ্যতা বুড়ো লিকের ঘাড়েরও, মীর মশাররফ এর উপায় কি। রবীন্দ্রনাথ ঠাকুরের বৈকুণ্ঠের খাতা, বৈকুণ্ঠের খাতা, হাস্যকৌতুক চিরকুমার সভা, এগুলো হচ্ছে তার প্রহসন। ইংলিশে স্যাটায়ার যেগুলোকে বলা হয়, দীনবন্ধু মিত্রের সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, জামাই বারিক। এবার হচ্ছে ভাষাতাত্ত্বিক ভাষা বিষয়ক গ্রন্থ। রামমোহন রায়, গৌড়ীয় ব্যাকরণ, তারপর নাথানিয়েল ব্রাসি হেলহেড, এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আবুল কালাম মঞ্জুর মোরশেদ, আধুনিক ভাষাতত্ত্ব, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা ব্যাকরণ, ঠিক আছে। বাংলা ভাষার ইতিবৃত্ত কিন্তু, সাহিত্যের ইতিবৃত্ত না, এটা খেয়াল রেখো, সাহিত্যের ইতিবৃত্ত কিন্তু অন্য কারো লেখা, ঠিক আছে। বাংলা ভাষার ইতিবৃত্তি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। মোহাম্মদ আব্দুল হাই, এই যে বারবার আসে, ভাষা ও সাহিত্য, ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব, ঠিক আছে। মোহাম্মদ আব্দুল হাইয়ের আরেকটা লেখা হচ্ছে বিলেতে ৭৫০ দিন, একটু আগে বললাম যে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়, বাংলা ভাষা প্রকাশ, বাংলা ব্যাকরণ, তবে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, মানে ওডিবিএল শর্ট ফর্মে। শাহজাহান মনির তার বিখ্যাত লেখা বাংলা ব্যাকরণ, ডক্টর মোহাম্মদ এনামুল হকের লেখা ব্যাকরণ মঞ্জুরি পরীক্ষায় আসে, ঠিক আছে। ভাষার ইতিবৃত্ত, শুধু ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার না কিন্তু, সেটা হচ্ছে সুকুমার সেন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শব্দতত্ত্ব ও বাংলা ভাষা পরিচয়, মনির চৌধুরী বাংলা গদ্য রীতি লেখা, আজিজুল হকের এটা লেখা, নরেন উচ্চারণ অভিধান নরেন বিশ্বাস, মোহাম্মদ আবুল কাইম অভিধান ও পান্ডুলিপি, পাঠ ও সমালোচনা। গীতিকবি ও গীতিকাব্য, এটা লেখা হচ্ছে বিহারী লাল চক্রবর্তী। তার, তোমরা জানো বিহারী লালকে এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলতেন, ভোরের পাখি বলে ডাকতেন তাকে।
ওকে, আমরা তাহলে আজকে এই পর্যন্তই রাখি। আর একটা ক্লাস লাগবে, ঠিক আছে, বাংলার জন্য। তাহলে হচ্ছে আমাদের বাংলা সাহিত্য শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ওকে, কোশ্চেন না থাকলে ক্লাস শেষ। শীট তো অলরেডি দিয়ে দিছি, লাস্ট আরেকটা ক্লাস নিয়ে পুরো শীটটা দাগানো হয়ে যাবে, দেন আবার শীটটা তোমাদের দিয়ে দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।